من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আমাদের আজকের খতিব হচ্ছেন ফদিলাতুল শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মূলত মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি যে বিশ্বাস, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পৃথিবীতে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে তারা সংশয় সন্দেহ পোষণ করে থাকে। সম্মানিত খতিব সাহেব তিনি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন যে পৃথিবীর কোনো মানুষের আল্লাহ তাআলা সম্পর্কে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই, কারণ তিনি অসংখ্য অগণিত দলিল প্রমাণ তিনি আমাদের কাছে দিয়েছেন, যেগুলো সাক্ষ্য দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন চিরন্তন সত্য, তিনি কখনো অসত্য হতে পারেন না। সম্মানিত খতিব সাহেব প্রথমে তিনি আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন, হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞানার্জন করা এটা হচ্ছে একটি বিরাট মর্যাদার ব্যাপার। আর আল্লাহর প্রতি ইয়াকিন আনা খুব বেশি জ্ঞানার্জন করার মাধ্যমে এবং পরিপূর্ণ আত্মার প্রশান্তির মাধ্যমে এটা হচ্ছে এমন একটি বিশেষ দিক, বিশেষ মর্যাদা, এবং তা হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তরের একটি শাখা। তাহলে ইয়াকিন এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তরের একটি শাখা, যেটাকে অনুবাদে বলা হচ্ছে যে আল্লাহর প্রতি মানে দৃঢ় বিশ্বাস পোষণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস বা ইয়াকিন এটা কিন্তু ইমানের চাইতে আরো মর্যাদাপূর্ণ। আমরা অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, কিন্তু সবাই কিন্তু ইয়াকিনের মর্যাদায় আমরা পৌঁছতে পারি নাই। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে মুমিনদের একটি দল যারা হচ্ছে মুকিনুন, যারা হচ্ছে ইয়াকিনের হকদার, এবং তারা অন্যান্য মুমিনদের চাইতে সম্মান এবং মর্যাদার দিক থেকে আর প্রশান্তির দিক থেকে তারা হচ্ছে অধিক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, কারণ তারা ইয়াকিন এনেছে আল্লাহর প্রতি। আর এই ইয়াকিনের বাস্তবতা আল্লাহর ব্যাপারে এটা হচ্ছে আল্লাহর সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানার্জন করার পর যে জ্ঞান একজন বান্দাকে আমলের প্রতি, আল্লাহর ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে, এটাই হচ্ছে ইয়াকিনের বাস্তবতা। তাহলে আমরা যদি বলি যে আমরা সবাই ঈমান এনেছি বা আমরা সবাই ইয়াকিন করি আল্লাহর প্রতি, কিন্তু দেখা যায় যে আমাদের ভিতরে আমল নেই, তাহলে এই যে ইয়াকিন, এই যে আমার ভিতরে যে বিশ্বাস, ইয়াকিন, ঈমান, এটার কোনো মর্যাদা নেই, যেহেতু এই ইয়াকিন, এই ঈমান আমাকে আমলের প্রতি উদ্বুদ্ধ করতে পারছে না। আর ইয়াকিনের বিষয়টি হচ্ছে সমস্ত নবী রাসূলদের প্রতীক এবং মুমিনদের হচ্ছে গুণ। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আমাদেরকে তুমি ইয়াকিন দান করো, আমিন। সম্মানিত খতিব সাহেব বলছেন, ওমানজিলাতুল ইয়াকিন মিনাল ঈমান বিমানজিলাতির রূহি মিনাল জাসাদ। সুবহানাল্লাহ, দেহের ভিতরে যেমন আত্মার যে মর্যাদা, ঠিক অনুরূপভাবে ঈমানের মধ্যে ইয়াকিনের মর্যাদা হচ্ছে তদ্রূপ। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানের চাইতে ইয়াকিনকে অধিক গুরুত্ব দিয়ে বলছেন, আল ইয়াকিন আল ঈমান কুল্লুহু, সমস্ত ঈমানের মাধ্যমে যেটা মানুষ অর্জন করে সেটা হচ্ছে আল ইয়াকিন। তাহলে আল ঈমান কুল্লুহু মানে সমস্ত ঈমান মিলে যেটা হয় সেটা হচ্ছে ইয়াকিন। তাহলে ইয়াকিনের মর্যাদা হচ্ছে অনেক বেশি, অনেক বেশি। তাই দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার ঈমানকে আরো বৃদ্ধি করতে চাইলেন, তখন তাকে আল্লাহ তাআলা আকাশ এবং জমির সবকিছু দেখালেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 95 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, যে এমনিভাবে আমি ইব্রাহিমকে আকাশসমূহের যে রাজত্ব, আকাশসমূহের যে রাজত্ব এবং পৃথিবীর যে রাজত্ব, এটা আমি তাকে দেখিয়েছি। কেন এই আকাশ এবং জমির সবকিছু আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে সে মুকিনিনদের অন্তর্ভুক্ত হতে পারে, মানে ইয়াকিনকারীদের অন্তর্ভুক্ত হতে পারে। সুবহানাল্লাহ।
তাহলে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম এমনিতেই ইমানের দিক থেকে অনেক শক্তিশালী, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তার ইমান যেন আরো বেশি শক্তিশালী হয়, তিনি যেন ইয়াকিনদের অন্তর্ভুক্ত হতে পারেন, এজন্য আহলুল ইয়াকিনদের অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে এই বিশাল সাম্রাজ্যকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইয়াকিনের মর্যাদা হচ্ছে খুব বেশি, আর মানুষের মধ্যে নবীদের পরেই হচ্ছে তাদের মর্যাদা যারা আহলুল ইয়াকিন যারা আনতে পেরেছে। আমরা একটা ঘটনা শুনেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে শ্রেষ্ঠতর সাহাবা ছিলেন। এত মর্যাদা তিনি কোথায় পেয়েছেন? এই মর্মে আবু বকর বিন আইয়াশ রাহিমাহুল্লাহ একজন শ্রেষ্ঠ মনীষী ছিলেন, একজন তিনি ফকিহ এবং তিনি যুগশ্রেষ্ঠ আলিমদের অন্তর্ভুক্ত ছিলেন। তো তিনি বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে যে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে গেছেন, এটা কিন্তু আসলে কোনো খুব বেশি তিনি সিয়াম পালন করেছেন, খুব বেশি তিনি সালাত আদায় করেছেন, এসব কারণে কিন্তু নয়, বরং তার অন্তরে একটা বিষয় বদ্ধমূল ছিল, সেজন্যই তিনি অধিক শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছেছেন, আর সেটা ছিল আল ইয়াকিন। সুবহানাল্লাহ। এই জন্য ইয়াকিনের মর্যাদা হচ্ছে খুব বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ইয়াকিন আনতে বলেছেন, কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ইয়াকিন তার অন্তরে পূর্ণতা না পাবে, বা ইয়াকিন যতক্ষণ পর্যন্ত অন্তরে জায়গা না পাবে, ততক্ষণ পর্যন্ত মানুষের যে অন্তরের আমল আছে এই আমলগুলো কিন্তু পূর্ণতা লাভ করবে না। অথচ অন্তরের আমলগুলো আল্লাহর কাছে খুব বেশি প্রিয় এবং অধিক গুরুত্বপূর্ণ। যেমন অন্তরের আমলের মধ্যে হলো আল্লাহকে ভয় করা, আল্লাহ তাআলার কাছে আশা করা এবং আল্লাহর প্রতি ভরসা করা, এরকম জাতীয়। তো এগুলো হচ্ছে অন্তরের আমল। তাই ইয়াকিন যত সুদৃঢ় হবে, ইয়াকিন যত শক্তিশালী হবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, তত বেশি আপনার অন্তর শক্তিশালী হবে, অন্তরের আমল তত বেশি সুদৃঢ় হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আকাশে এই জমিনে বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে আল্লাহ তাআলার অস্তিত্বকে প্রমাণ করেছেন আমাদের সামনে। এজন্য আমাদেরকে বিভিন্ন নিদর্শনাবলীর দিকে তাকাতে বলেছেন, এবং তিনি বলেছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, পৃথিবীতে রয়েছে নিদর্শনাবলী লিল মুকিনিন, যারা মুকিনিন, যারা আহলুল ইয়াকিন মানে বিশ্বাসী, তাদের জন্য রয়েছে নিদর্শনাবলী আল্লাহর এই পৃথিবীতে। এজন্য দেখা যায় যে কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা তার মাখলুকাতের দিকে তাকাতে বলেছেন, উদ্দেশ্যকে যাতে করে আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমাদের ইয়াকিন যেন বৃদ্ধি পায়। সম্মানিত খতিব সাহেব বললেন যে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ বহন করে এমন সব বিষয়ের মধ্য থেকে অন্যতম বিষয় হচ্ছে আল্লাহর এই সৃষ্টি জগৎ, যেদিকে তাকালে পরে এটাই প্রমাণিত হয় যে একমাত্র খালেক সৃষ্টিকর্তা ব্যতীত এই বিশাল সাম্রাজ্যকে আর কেউ সৃষ্টি করতে পারে না। এজন্য এই আকাশ এবং জমিন সহ আমরা কেউ এমনিতেই সৃষ্টি হয়ে যায়নি, সৃষ্টি হয়ে যাই নাই, বরং একজন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এই মর্মে আল্লাহ তাআলা সূরা তূরের 35 এবং 36 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরা নিজেদেরকে সৃষ্টিকারী? বাল লা ইউকিরুন, আসলে বিষয়টি এমনটি নয়, তারা নিজেরা নিজেদেরকে সৃষ্টিকারী নয়, এবং তারা এমনটি নয় যে এমনিতে সৃষ্টি হয়ে গেছে, বরং তারা বিশ্বাস করে না। লা ইউকিরুন, তারা ইয়াকিন আনে নাই। এজন্য ইয়াকিনের মর্যাদা হচ্ছে অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাতের দিকে তাকালে পরে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। তার মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে এই যে পৃথিবী, কি সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং সেখানে আমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। এসব কিছুর কারণ একটাই, যাতে করে আমাদের ইয়াকিন বৃদ্ধি পায়। আর পৃথিবীর কি বিস্ময়কর অবস্থা যে একই পানি থেকে অসংখ্য ফলমূল, অসংখ্য ফসলাদি সেখানে উদ্গত হচ্ছে, সেখানে উৎপাদিত হচ্ছে। এগুলো কিভাবে? কারণ এগুলো একমাত্র আল্লাহ তাআলা করেন, অন্যথায় এরকম হাওয়া আদৌ সম্ভব নয়। চতুষ্পদ জন্তুর দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে অসংখ্য নিদর্শনাবলী আমরা দেখতে পাবো যে কিভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক বিরল জাতি, অসংখ্য অগণিত
প্রকারভেদ রয়েছে প্রাণীদের মধ্যে, সেগুলো আমাদেরকে দিয়েছেন। এগুলো দ্বারা নানাবিধ উপকার আমরা পেয়ে থাকি। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আমি এই জন্য তোমাদেরকে চতুষ্পদ জন্তু দিয়েছি, কারণ লিতারকাবু মিনহা, যাতে করে তোমরা সেগুলোতে আরোহণ করতে পারো, ওয়া মিনহা তাকুলুন, এবং তোমরা তা থেকে যেন খেতেও পারো। সুবহানাল্লাহ। তাহলে এই চতুষ্পদ জন্তুর দিকে তাকালেও আমরা ইমানের একটি প্রমাণ সেখানে খুঁজে পাবো, আলহামদুলিল্লাহ। এমনিভাবে যদি আমরা সমুদ্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে অসংখ্য অগণিত আশ্চর্য বস্তু রয়েছে। সমুদ্র তো বিভিন্ন রিজিকের মাধ্যমে, ধনভাণ্ডারের মাধ্যমে পরিপূর্ণ, এবং সমুদ্রের উপরিভাগে দেখা যায় কি বিশাল জাহাজ, সে মাল ভর্তি, দেখা যায় এক প্রান্ত থেকে অপর প্রান্ত সেটা পানিকে ব্যাট করে সে চলছে। সুবহানাল্লাহ। এগুলো দেখা যায় যে কোনোভাবেই পানিতে ডুবে যাচ্ছে না। এটা প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের কথা, কারণ তিনি এগুলো করে থাকেন, তিনি সব কিছুকে স্থির রেখেছেন। এমনিভাবে আমরা যদি আকাশের দিকে তাকাই, সুউচ্চ বিশাল আকাশ, যা হচ্ছে অসংখ্য তারকারাজির মাধ্যমে সুসজ্জিত করা, এই আকাশ আমাদেরকে অন্ধকারের মধ্যে পথ দেখায়, যারা চলাচল করে তাদেরকে পথ দেখায়। এভাবে সূর্যের আলো রয়েছে, এত সুন্দর আলো, চন্দ্রের আলো। তো এই সব কিছু এমনিতে হয়ে যায়নি, এর পেছনে আছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত খতিব সাহেব বলছেন মানুষের মধ্যেই তো সবচেয়ে বড় প্রমাণ রয়েছে আল্লাহ তাআলার অস্তিত্বের। কারণ এই যে মানুষ, তাকে একটি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যার কোনো সম্মান মর্যাদা কখনো ছিল না, এবং সেখানে দেখা যায় হাড় দিয়ে, এরপরে মাংস দিয়ে সেটাকে সুন্দর দেহে পরিণত করা হয়েছে। ওই মানুষটিকে সুন্দর একটি আকৃতি দিয়ে সৃষ্টি করা হলো। সে শুনে, সে দেখে, সে কথা বলে, সে চুপ থাকে, সে কিছু গ্রহণ করে, কিছু দেয়। এই যে নানা ধরনের যে বিষয়গুলো, বিস্ময়কর বিষয়গুলো, এগুলো আর কিছু নয়, এগুলো একমাত্র আল্লাহ তাআলাই মানব জাতিকে এভাবে করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের ভিতরে যে অসংখ্য নিদর্শনাবলী রয়েছে আল্লাহর অস্তিত্বের, এই মর্মে সূরাতুল ফুসিলাতের 53 নম্বর আয়াতে কারিমায় বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তাদেরকে অচিরেই আমার নিদর্শনাবলী দেখাবো, পৃথিবীর প্রান্ত দেশে তাদেরকে দেখাবো, আর এবং তাদের নিজেদের মধ্যে রয়েছে নিদর্শনাবলী। কারণ কি? এটা উদ্দেশ্য যে যাতে করে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সত্য। এভাবে করে আমরা যদি রিজিকের দিকে তাকাই তাহলে এই যে মানুষের রিজিক, প্রাণীদের রিজিক, এই সব কিছুর মধ্যেও আমাদের জন্য নিদর্শনাবলী রয়েছে। ঠিক এভাবে প্রত্যেকটি বস্তুর দিকে, মাখলুকতের দিকে, আকাশে জমিনে যদি আমরা তাকাই তাহলে খুঁজে পাবো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব চিরন্তন সত্য, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ঈমান বৃদ্ধি পাবে, ইয়াকিন বৃদ্ধি পাবে যদি আমরা আল্লাহ শরীয়তের বিধিবিধানগুলোর দিকে তাকাই, যে সেখানে কত ন্যায়পরায়ণতা রয়েছে, সেখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় নাই, এত সুন্দর বিধিবিধান। এবং সমস্ত নবীদের দিকে তাকালেও তাদের চরিত্রের মাধ্যমে, তাদের সকল কিছুর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সত্য। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আল্লাহ তাআলার ইয়াকিন কিভাবে, ইয়াকিনের উপর কিভাবে সুপ্রতিষ্ঠিত থাকা যায়, আমরা সবাই থাকতে চাই অবশ্যই, কিভাবে থাকা যায় সেই ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়ে প্রথম খুতবাটি শেষ করেছেন। তিনি বলেছেন যে আল্লাহর ইয়াকিনের উপর সুদৃঢ় থাকা যাবে, আর সেটা হচ্ছে যে আল্লাহর আনুগত্যকে সর্বদাই করা এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করা। 2, নেক মানুষের মজলিসে বসা। 3, গুনাহকে পরিত্যাগ করা। 4, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। 5, ইলমে দ্বীন অর্জন করা। কেমন ইলম? যা হচ্ছে উপকারী ইলম, এটা অর্জন করা। 6 হচ্ছে আল্লাহ তাআলার আসমা ও সিফাতের দিকে তাকানো। তাহলে এই সমস্ত কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের ইয়াকিন বৃদ্ধি পাবে এবং আমাদের ইয়াকিনের উপর আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। এরপর ইমাম সাহেব বললেন যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং কোরআনের যে আমল করা এবং আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করা, এই সব কিছু আমার আপনার জন্য সহায়ক হবে আল্লাহর
এই ইয়াকিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি একটা হাদিস বললেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আবু হুরায়রা শুনো, এই যে দেওয়াল আছে, এই যে বাগান আছে, এই বাগানের পিছনে যার সাথে তুমি সাক্ষাৎ করবে এবং সে সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য সে যদি দেয় মুস্তাইকিনান বিহা, এবং পরিপূর্ণভাবে ইয়াকিনের সহিত সে যদি সাক্ষ্য দেয়, তাহলে ফাবাশিরহু বিল জান্নাহ, তাহলে জান্নাতের সুসংবাদ তাকে তুমি দান করো। তাহলে এই মর্যাদাটা উনি পেলেন কিভাবে? এটা পেলেন এই জন্য যে ইয়াকিনের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য ইয়াকিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমানের চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ইয়াকিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করছি আমরা। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে, একজন বান্দা সে কোন অবস্থাতেই ইমানের বাস্তবতায় পৌঁছতে পারবে না যদি সে সন্দেহ থেকে পবিত্র না হয়। এমনকি সে যদি রিসালাতের সত্যতা সম্পর্কে সে যদি জ্ঞান না রাখে, যে আল্লাহর রিসালাত, নবী রাসূল এটা সত্য অবশ্যই, এগুলো তখন সে যখন আল্লাহর এই রিসালাতের ব্যাপারে বিশ্বাস করবে, তখন তার ইয়াকিন বৃদ্ধি পাবে। এবং একজন বান্দা ততক্ষণ পর্যন্ত ইমানের বাস্তবতায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার পূর্ণতার সম্পর্কে সে বিশ্বাস না করবে এবং এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করবে, ততক্ষণ পর্যন্ত সে কোন অবস্থাতেই তার ইয়াকিন এটা এর বাস্তবতা খুঁজে পাওয়া যাবে না। এবং পুনরায় সে বিশ্বাস না করবে পুনরুত্থিত দিবসের উপর তথা মৃত্যুর পরে যে আবার পুনরায় জীবিত করা হবে, এর উপর যদি সে বিশ্বাস না করে, তাহলে সে ইমানের কোনো মূল্য সে পাবে না। আর একজন মুমিনের উচিত তার ইমান যেন কোনো অবস্থাতে দুর্বল না হয়ে যায়, তার ইয়াকিন যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়, এজন্য সে সর্বদাই যত্ন নিবে এটাকে সংশোধন করার জন্য। এবং বিশেষ করে কোনো সংশয় অথবা কোনো ফিতনা যেন তার ইমানের মধ্যে প্রবেশ করে তার ইমানকে ক্ষতি করতে না পারে, সেজন্য সর্বদাই তার উচিত তার এই ইয়াকিনকে, তার ইমানকে যত্ন নেওয়া, কেননা যত্নের মাধ্যমেই তার এই ইয়াকিন হেফাজত থাকবে, সুদৃঢ় থাকবে। আলহামদুলিল্লাহ। পরিশেষে সম্মানিত খতিব সাহেব বলছেন, একজন মুমিন সে তার নিজের সম্পর্কে ভালো জানে, সে যখনই দেখবে যে তার ইয়াকিনের উপর কোনো সন্দেহ চলে এসেছে, তখন সে সাথে সাথে সে যত্ন নিবে এবং ইমানের বা ইয়াকিনের দুর্বলতম অবস্থা অনুভব করলে পরে সে দ্রুত ওই পথে ফিরে যাবে যে পথে তার ইমান, তার ইয়াকিন বৃদ্ধি পাবে। তো এখানেই সম্মানিত খতিব সাহেব তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। তো আজকের খুতবা থেকে আমরা যেটা জানলাম যে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে সুদৃঢ় বিশ্বাস পোষণ আমাদেরকে করতেই হবে, কেননা এই ইয়াকিন এটা হচ্ছে মূল বিষয় ইসলামের। ইমানের চাইতে এটা হচ্ছে আরও সম্মানিত এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা ইয়াকিনের গুরুত্ব দিব। আর ইয়াকিন অর্জিত হবে দুটো কাজের মাধ্যমে। একটা হচ্ছে যে অবশ্যই তাকে আল্লাহ তাআলা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে এবং তাকে আমল করতে হবে। যখন পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে এবং আমল করবে, তখনই তার মধ্যে ইয়াকিন আসবে। আর এই ইয়াকিনটাই ইমানের চাইতে অধিক সম্মানিত, অধিক গুরুত্বপূর্ণ। আর সম্মানিত খতিব সাহেব অসংখ্য দলিল প্রমাণ পেশ করেছেন যাতে করে আমরা আল্লাহর প্রতি ইয়াকিন আনি, বেশি করে আল্লাহকে বিশ্বাস করি। তো তাই আমরা প্রতিটি বস্তুর ক্ষেত্রে গভীর দৃষ্টি দিব যেন আল্লাহর অস্তিত্ব আমরা সকল কিছুতে খুঁজে পাই। এখানে আমরা শেষ করছি। আজকে যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।